ক্লাস হচ্ছে সেন্টেন্স। কি সেন্টেন্স? সেন্টেন্স মিন্স বাক্য। সেন্টেন্স বলতে কি বোঝায়? বাক্য। দেখো আমরা এর আগে লেটার শিখছি, ওয়ার্ড শিখছি, লেটারও শিখছি, ওয়ার্ডও শিখছি। লেটার প্লাস লেটার, লেটার প্লাস লেটার, লেটার প্লাস লেটার কি হয়? শুধু ওয়ার্ড বলবো? মিনিংফুল ওয়ার্ড। কি হতে হবে? মিনিংফুল ওয়ার্ড। আচ্ছা, এরপরে আরেকটা শিখছি ওয়ার্ড। তাহলে ওয়ার্ড প্লাস ওয়ার্ড কি হবে? মিনিংফুল সেন্টেন্স। কি হবে? মিনিংফুল সেন্টেন্স। তাহলে ওয়ার্ড, তাহলে আমরা এবং সুস্পষ্ট অর্থ দিবে। কি দিবে ভাই? সুস্পষ্ট অর্থ দিবে। আর লেটার, লেটার মিন্স সিম্বল অর চিহ্ন। লেটার মিন্স কি? সিম্বল। সিম্বল কি? সিম্বল। লেটার কি? সিম্বল। লেটার কি? সিম্বল। আচ্ছা, এখন এই একটা থেকে একটা কানেক্টেড না? দেখো তো, এই লেটার থেকে ওয়ার্ড, এখন আমার ওয়ার্ড থেকে কি? সেন্টেন্স। মানে ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ ইকুয়াল টু মিনিংফুল সেন্টেন্স। আচ্ছা, এখন সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কাকে বলে? যদি আমরা ডেফিনিশনের দিকে তাকাই, দেখো লেখছি আমি যে এক বা একের বেশি, মানে একাধিক, এক বা একের বেশি ওয়ার্ড। কি? ওয়ার্ড বসতে হইবে একত্রে। কি বলবে? একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হইবে, সম্পূর্ণরূপে, আধা দিয়া সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাইলে সংজ্ঞাটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলেই হবে। মানে তুমি ওয়ার্ডের পর ওয়ার্ড বসাইলা, ওয়ার্ডের পর ওয়ার্ড বসাইলা, বসাইলেই সেন্টেন্স হবে না। ওয়ার্ডের পর ওয়ার্ড বসানোর পরে যদি সেই যে বাক্যটা তুমি করতে যাবা, সেই বাক্যটা দিয়ে যদি তোমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখনই সেটার নাম হবে কি? তখনই সেটার নাম হবে সেন্টেন্স। আচ্ছা, তাহলে দেখো আমি ইংলিশে একটা মানে ডেফিনিশনও দিয়ে রাখছি, কারণ ইংলিশের ডেফিনিশনটা অনেক সময় লাগে। ইংলিশের ডেফিনিশনটা কি? দেখো তাহলে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস, চিন্তা করছো? আমি এখানেও কিন্তু লিখছিলাম ওয়ার্ড প্লাস ওয়ার্ড, মিনিংফুল সেন্টেন্স, ঠিক না? তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস কি দেয়? আ কমপ্লিট থট অর আইডিয়া। মানে একটা সম্পূর্ণ চিন্তা বা ধারণা, সম্পূর্ণ চিন্তা বা ধারণা। দেখো এরপর আমরা শিখবো কাইন্ডস অফ সেন্টেন্স অথবা টাইপস অফ সেন্টেন্স। এখানে ভুল হয়েছে না? কি হবে বলো? টাইপস অফ সেন্টেন্সেস অথবা কাইন্ডস অফ সেন্টেন্সেস। কারণ এখানে গ্রামার একটা বিষয় থাকে। মানে তুমি টাইপস যদি বলো তাহলে এখানে সেন্টেন্সেস বলবা, যদি টাইপ বলো অবশ্যই টাইপ বলো তাহলে এখানে হবে কি? সেন্টেন্স। টাইপ বলে কি হবে? সেন্টেন্স। ঠিক আছে, এলো বিষয়। তাহলে আমাদের এই গ্রামারটা মনে রাখবা, ছোট্ট একটা গ্রামার। এখানে যদি তুমি এস দাও, অ্যাটেনশন প্লিজ, এখানে এস দিলে এখানেও এস, যদি না মানে এখানে প্লুরাল করলে এখানেও কি হবে? বিষয়টা এরকম যে টাইপস অফ সেন্টেন্সেস হয়, নট এ টাইপস অফ সেন্টেন্স। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে অর্থ অনুযায়ী, কি অনুযায়ী? অর্থ অনুযায়ী। তাহলে অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। অনেক বইতে পাবো 4 প্রকার, কারণ অবজেক্টিভ সেন্টেন্স ধরে না, কারণ ওটা অ্যাসার্টিভের একটা প্রকার হিসাবেই কাউন্ট করে। ঠিক আছে, তাহলে দেখো 5 প্রকার সেন্টেন্স কি কি? প্রথমেই পাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আবার অনেক বইতে দেওয়া আছে স্টেটমেন্ট সেন্টেন্স, ঠিক না? স্টেটমেন্ট সেন্টেন্স। তবে আমরা এটা মানে অল্টারনেটিভ বা বিকল্প হিসেবে বলবো অ্যাসার্টিভ আর ডিক্লারেটিভ সেন্টেন্স। এটার বাংলা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। কিরকম বাক্য হবে? মানে কোনো কিছুর বর্ণনা দিবে, কোনো কিছু কি করবে? স্বাভাবিকভাবে বর্ণনা দিবে। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। এরপরে কি? সেকেন্ড রাউন্ড পাইতেছি আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে আরেকটা নাম হচ্ছে কোশ্চেন। কি? কোশ্চেন সেন্টেন্স। আরেকটা নাম কি? কোশ্চেন সেন্টেন্স, মানে প্রশ্ন বা জিজ্ঞাসাসূচক বাক্য বা জিজ্ঞাসামূলক বাক্য। ঠিক আছে, এই সময় অ্যাটেনশন, প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভটা হচ্ছে আরেকটা নাম, ইম্পারেটিভ আরেকটা নাম হচ্ছে কমান্ড। কি? কমান্ড। কমান্ড সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে ইম্পারেটিভ আরেকটা নাম কি? কমান্ড। ইম্পারেটিভ আরেকটা নাম কমান্ড সেন্টেন্স। ইন্টারোগেটিভ আরেকটা নাম কোশ্চেন সেন্টেন্স। অ্যাসার্টিভ আরেকটা নাম ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমরা অনেক বইতে স্টেটমেন্ট সেন্টেন্স দাও, স্টেটমেন্ট সেন্টেন্স দাও। তুমি আজকে থেকে কি করবা? ডিক্লারেটিভ। স্টেটমেন্টে ভুল না, বিষয়টা এরকম না। স্টেটমেন্টে ভুল, বিষয়টা এরকম না। তাহলে অ্যাসার্টিভের আরেকটা নাম কি পেলাম আমরা? ডিক্লারেটিভ সেন্টেন্স। এরপরে নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ইচ্ছা বা আরেকটা পেয়েছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য। লাস্ট ওয়ান কি?
এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য। ইজ ইট ক্লিয়ার? এই হলো 5 প্রকারের আমরা কি পাই? সেন্টেন্স পাই। অর্থ অনুযায়ী, কি অনুযায়ী? গঠন অনুযায়ী কিন্তু আলাদা। আমরা অর্থ অনুযায়ী কয় প্রকার পেয়েছি? অর্থ অনুযায়ী কয় প্রকার পেয়েছি? 5 প্রকার। ওকে, ভিডিওটা গেছে না? ওকে।